নদিয়া জেলায় অবস্থিত এই পবিত্র হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল মায়াপুর। এই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এই মন্দির বিশ্বের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম। ভাগীরথী এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই আধ্যাত্মিক স্থান, যার নাম মায়াপুর। এই স্থানে পৌঁছতে গেলে আপনাদের হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছে যেতে হবে বিষ্ণুপ্রিয়া হল্টে। নমস্কার দর্শক বন্ধু, আমি কুশ। এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপ্রিয়া অর্থাৎ নদিয়া জেলায়। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো মায়াপুর জায়গাটা, শ্রীধাম মায়াপুর। এই মায়াপুরে আপনারা কিভাবে আসবেন এবং এখানকার সাইট সিন কী কী আছে, টোটো ভাড়া কী কী লাগবে, ভোগ প্রসাদ কোথা থেকে পাবেন, সমস্ত রকম ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন যাওয়া যাক টোটোর উদ্দেশ্যে। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। এখানে নামবেন, নেবে এই যে মেন রাস্তাটা ওখানে দেখা যাচ্ছে, এই যে টোটোগুলো যাচ্ছে, এই টোটোগুলো কিন্তু সবকটা ফেরিঘাটে যাচ্ছে। তো আমরা সেখানেই যাব, দেখব যে টোটো ভাড়া কত করে নিচ্ছে। চলুন যাওয়া যাক। বিষ্ণুপ্রিয়া হল থেকে এখান পর্যন্ত টোটো ভাড়া পড়লো 20 টাকা। আর এখান থেকে দুটো সার্ভিস চালু আছে, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে লঞ্চ। আমরা 10 টাকার টিকিট কেটে লঞ্চে উঠে গেলাম। ভাগীরথীর বুক থেকে কিন্তু চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা স্পষ্টভাবে দেখা যায়। লঞ্চে 5 টাকা বেশি দেওয়ার কারণ হচ্ছে ভাগীরথী আর জলঙ্গির যে জলটা আলাদা হচ্ছে, লঞ্চে গেলে সেটা কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যায়। ঘাট থেকে মায়াপুর ইস্কন আসতে সময় খুব বেশি হলে লাগে 5 মিনিট। টোটো ভাড়া 10 টাকা। টোটো আপনাদের এই জায়গায় নামিয়ে দিয়ে চলে যাবে। আপনাদের সর্বপ্রথম কাজ হলো এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নেওয়া। মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই যে স্টলগুলো দেখতে পাবেন, ওই স্টলগুলো থেকেই কিন্তু কুপন দেওয়া হচ্ছে। তো এখান থেকেই আপনারা গদা ভবন বা অন্যান্য ভবনের কুপন কেটে নিতে পারেন। আমি কিন্তু এই স্টলগুলো থেকেই একটা কুপন কেটে নিলাম। কুপন মূল্য পড়ল 60 টাকা প্রতি জন হিসাবে। এরপর আপনারা গেটের বাইরে থেকে যে সমস্ত টোটো অটো দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে থেকে একজনকে বুকিং করে ঘুরে নিন প্রথমেই সাইট সিনগুলো, তারপর মেন মন্দিরে প্রবেশ করা যাবে। অনেক এদিক ওদিক করে একটা টোটো পাওয়া গেল, যেটা কিনা অনেকটাই কমে আপনাদেরকে পুরো মায়াপুর চত্বরটা ঘুরিয়ে দেখাবে। গেটের সামনে 400 450 অনেক টাকা বলবে, কিন্তু এই দাদা আমাকে 350 টাকার মধ্যে পুরো সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। একটু চাপাচাপি করলে 300 টাকাতেও ভাড়াটা নেমে যেত। 350 টাকায় আমরা কোন কোন জায়গায় ঘুরতে পারবো একটু দাদার থেকে জেনে নেবো। দাদা একটু জায়গার নামগুলো বলো। প্রথমে নরসিংহ মন্দির, মোহন, নিমাইয়ের জন্মস্থান, শিবাসঙ্গ, অদ্বৈত প্রভাত, আর মাসির বাড়ি। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পুকুর আছে, বড় বড় মাছ, মিউজিয়াম, আরো অনেক মন্দির আছে। আচ্ছা, এইগুলো সমস্ত কিছু ঘোরাবে মাত্র 350 টাকায়। তোমরা কিন্তু এদিক ওদিক কোনো দিকে দেখো না, তোমরা চাইলে যাচাই করতে পারো। চারিদিকে রেট অনেক হাই, এই দাদাকে আমি পেয়েছি, রেটটা অনেকটাই কম করেছে। তো তোমরা আসো, সম্পূর্ণ মায়াপুরের সাইট সিনগুলো দাদার সাথে করো, খুবই ভালো লাগবে।
মদনমোহন মন্দির দেখা হয়ে গেল। এইবার আমরা যাব হচ্ছে নিতাইয়ের জন্মস্থান এবং সর্বশেষ যাব হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। দাদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওতে দাদাকে সাথে কথা বলে নেবো। এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে চৈতন্য মহাপ্রভুর অনেক নিদর্শন রয়ে গেছে। আপনারা যখন এখানে আসবেন সমস্ত রকম নিদর্শন কিন্তু নিজে চোখে দেখতে পাবেন এবং এখানে একটা বড় মিউজিয়াম আছে যেখানে চৈতন্য মহাপ্রভুর জীবনী পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। আপনারা গেলে এই মিউজিয়ামটা মিস করবেন না। তো দাদার নাম্বারটা আমরা জেনে নেব, যে পরবর্তীকালে আপনারা যখন আসবেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। দাদার নাম্বারটা বলুন। 62 95 72 94 78। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে এসো, ঘোরার কোনো রকম অসুবিধা হবে না, এইটুকু গ্যারেন্টি আমি নিতে পারি। সাইট সিন কমপ্লিট করার পর আমাকে মেন গেটের সামনে নামিয়ে দিয়ে টোটো চলে গেল। মেন গেট দিয়ে ভিতরে এসেই প্রথম যে মন্দিরটা আমরা দেখতে পাবো এটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। তো এই মন্দিরটায় ঢুকতে গেলে আপনাদের কিন্তু জুতো খুলে এখানে জুতো জমা দিয়ে, মোবাইল জমা দিয়ে তারপর কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এই হলো সেই চন্দ্রোদয় মন্দির, যে মন্দিরটা এখনো পর্যন্ত ফিনিশ হয়নি, কিন্তু এখন এখানে এন্ট্রি পাওয়া যাচ্ছে। তো মন্দির খুললেই আমরা যাব ভিতরে এবং গিয়ে দেখব যে এখানে ভিতরটা ঠিক কেমন সাজানো গোছানো রয়েছে। ওকে, এই মন্দিরের কনস্ট্রাকশান শুরু হয় 2009 সালে। এখন 2025, মানে 15 বছর ধরে এই মন্দিরটি হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। মানে কি বিশাল এই মন্দিরের আয়তন। মন্দির পার হয়ে গেলেই একটা বিশাল বড় গার্ডেন করে রাখা রয়েছে। সেই গার্ডেনে আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। মায়াপুর তো ঘোরা হয়ে গেল, এবার এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গোশালার দিকে। গোশালায় প্রবেশ করা মাত্রই দুধারে যে স্টলগুলো রয়েছে তাতে কিন্তু প্রচুর রকমের ঘি থেকে আরম্ভ করে তোমার আইসক্রিম, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, সেটা কিন্তু এই গরুর দুধ থেকেই তৈরি।
গরুগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক পুরানো, কারণ এদের শিংগুলোর যা অবস্থা দেখে ভয় লেগে যাওয়ার মতো ব্যাপার। আর এর শিংটা তো পুরো অর্ধচন্দ্রাকৃত, একদম চাঁদের মতো। মেন গেট থেকে গোশালা পর্যন্ত আমি হেঁটেই গিয়েছিলাম। হেঁটে যেতে সময় লাগলো মোটামুটি 15 মিনিট। আমি যে ভবনে টিকিটটা কেটেছিলাম সেই ভবনটার নাম হচ্ছে নামহট্ট ভবন। এই ভবনে কিন্তু খাবার খুবই ভালো, খুবই সুন্দর। তো এই ভবনেই কিন্তু টিকিট কেটে লাইন দিয়ে দিলাম। 1টা থেকে যদিও টিকিটের টাইম দেওয়া ছিল, কিন্তু 12টায় গিয়েও আমি দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। তাই আপনারা যখন আসবেন 12টার সময়তেই লাইন দিতে চলে আসবেন। এখানে খাবার পরিবেশন করছে বুফে সিস্টেম হিসাবে। আপনারা একবার নিয়ে খাবার জায়গায় বসে পড়ুন, আবার যদি লাগে তখন আবার দ্বিতীয়বার নেওয়া যাচ্ছে। তো আজকের মতো গল্প এখানেই শেষ বন্ধুরা। ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।